আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নবমতম ক্লাসে কোরআন শিখার জন্য একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মূলত আজকের ক্লাস এটা একটি গুরুত্বপূর্ণ ক্লাস। কেউ যদি আমাকে একটা জিনিসের নিশ্চয়তা দিতে পারে, যেটা হচ্ছিল মনোযোগ, তাহলে ইনশাল্লাহ আমি তাকে গ্যারান্টি দিতে পারবো যে অবশ্যই আপনি আহ কোরআনের একটা অংশ যেটা আহ পেঁচিয়ে পেঁচিয়ে লেখা, ওটা আমরা ইনশাল্লাহ কাভার করতে পারবো ইনশাল্লাহ। তার আগে আমাদের গতকালকে যে পড়াটি ছিল, এখানে হরফগুলো এলোমেলো করে দিয়েছি। এই কারণেই দিয়েছি যাতে একটু চিন্তা করতে হয়, যাতে মুখস্থ কেউ না পড়ে। যেরকম আমার ছোটবেলায় থাকতে আলিফ বা তা সা এরা মুখস্থ হয়ে গেছে, কিন্তু হরফ কেউ চেনে না অনেকে। তো এরকম যাতে না হয়, এই জন্য উলট পালট করে দিয়েছি ইচ্ছা করে আর কি। এই হরফটির নাম গইন। আবারও আমি বলছি, গইন। আইন। আলিফ। এই হরফটির নাম জাল। এই হরফটির নাম কফ। এই হরফটির নাম ফা। ফা। এই হরফটির নাম বা। এই হরফটির নাম র। এই হরফের নাম দাল। এই হরফের নাম কাফ। তা। যা। আবারও বলছি, এই হরফটি যা। এই হরফটির নাম লাম। এই হরফের নাম র। আবারও বলছি, র। আবারও বলছি, র। এই হরফের নাম হ। এই হরফের নাম তিন। এই হরফের নাম সা। আবারও বলছি, সা। পরবর্তী হরফের নাম হচ্ছে মিম। মিম। তারপরের হরফ হা। আবারও বলছি, হা। হা। আগে আওয়াজ পরে উচ্চারণ। হা। তারপরে হরফ ক। তারপরে হরফ হচ্ছে নুন। তারপরে হরফ সিন। সিন। তারপরে হরফ জিম। তারপরে হরফ বদ। আবারও বলছি, বদ। তারপরে হরফ ওয়াও। ওয়াও। তারপরে হরফ হামজা। তারপরে হরফ পদ। আমি আবারও বলছি, পদ। তার পরবর্তী হরফ হা। হা। সর্বশেষ ইয়া। সর্বশেষ ইয়া। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে গতকালের ক্লাসটা শুনলাম। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর কি। আজকের পড়া, এখানে অনেক লেখা আছে, তবে আমি সুন্দর করে বুঝিয়ে বলি। আজকের পড়াটা আমাদের বিষয় হচ্ছিল যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর আমি সহজভাবে যদি বুঝাই, আমার দুইটা হাত দেখা যাচ্ছে, দুইটা হাত এখন আলাদা। এই দুইটা হাতটাকে যদি আমি একসাথে করি তাহলে এটা যুক্ত হয়ে যায়, যুক্ত হাত হলো। তো সেম এরকমই আহ, আরবি অক্ষর, এক একটা অক্ষর যখন একটার সাথে একটা লেগে আসে, তখন এটাকে যুক্ত অক্ষর বলে বা যুক্ত হরফ। এটাকে আরবিতে বলা হয় মুরাক্কাব। তো যেহেতু আমরা মুরাক্কাব শব্দটাতে ইউজ না, এই জন্য আমরা বলতে পারি এটা যুক্ত অক্ষর। তো আজকে আমাদের ক্লাসটা হবে যুক্ত অক্ষরের ক্লাস হবে। তো আরবি 29টি হরফ, 29টি হরফের মধ্যে 29টি হরফই যুক্ত হয় না, মাত্র 22টি হরফ যুক্ত হয়। তো আমরা ইনশাল্লাহ এই 22টি হরফ শিখবো দুইটি নকশার মাধ্যমে। ঠিক আছে, আজকে আমাদের ফার্স্ট একটা নকশা। এই নকশাটার থেকে আমরা 13টি হরফ বের করব ইনশাল্লাহ।
তো যদি মনোযোগ থাকে, যদি আমরা স্ক্রিনে যদি আমাদের ফোকাস রাখি, তাহলে ইনশাল্লাহ এটা অনেকটাই সহজ হবে। এখন আপনাদের জন্য এটা অনেক সহজ হবে। ঠিক আছে। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট নকশা। এটা একটা নকশা। আমি বলবো এই নকশাটা যেন আমরা মুখস্থ করে ফেলি, কারণ এই নকশাটার উপরে আমাদের সামনের 13টি হরফ আসবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই নকশাটার নাম কি? ফার্স্টে হচ্ছে, এটাকে বলা হয় এক দাঁত। অলরেডি লেখা আছে, এটার নাম হচ্ছিল এক দাঁত। এটার নাম হচ্ছে গোল মাথা। এটার নাম তিন দাঁত। এটা হচ্ছে সদের মাথা। আর এটা হলো ত। তো যদি আমরা এই নকশাটা একসাথে বলি, তাহলে বলতে হবে এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। আমার সাথে সাথে আবার সবাই বলতে পারেন নিজেদের যার যার জায়গা থেকে। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। আবার বলছি, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। আমি আবারও বলি, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, প। তো এখানে এই যে এক দাঁত, এই জায়গাটা যেহেতু গোল, তাই এটাকে গোল মাথা বলে। এখানে তিনটা দাঁত দেখা যাচ্ছে, একটা, দুইটা, তিনটা, তাই এটাকে তিন দাঁত বলা হয়। আর সদের মাথা হচ্ছিল, যেহেতু আমরা আগে একটা হরফ করেছিলাম যে সদ, তো এই হচ্ছিল আমাদের নকশা। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, প। তো আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এক দাঁত নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা আগে এক দাঁত দেখেছি। এই হলো এক দাঁত। খুবই মনোযোগ দিই, হ্যাঁ, মনোযোগ দিই। এই এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়। এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়। তো এইখানে দেখা যাচ্ছে একটা হরফ বা। বা একটি হরফ দেখা যাচ্ছে। বার নিচে একটা নোক্তা, অর্থাৎ একটা ফোঁটা আছে। এখন আমি যদি অর্ধেকটা কেটে দেই, বা দেখেন এটা কিন্তু এক দাঁত হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা কিন্তু এক দাঁতের মতোই দেখা যাচ্ছে। তো ঠিক বায়ের নিচে যেহেতু একটি ফোঁটা, যদি আমি এই এক দাঁতের নিচে একটা ফোঁটা দেই, তখন এটা কি হয়ে যাবে? বা হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম, এক দাঁতের নিচে এক ফোঁটা হলে ওটা বা হয়। ঠিক আছে। তেমনি ভাবে এখানে আমরা তা দেখছি, তার উপরে দুইটি ফোঁটা আছে। তো আমরা জানি যে তার উপরে দুইটা ফোঁটা হয়। এখন আমরা কেটে দেই, দেখেন এক দাঁত হয়ে গেল। তার ফোঁটাটা যদি এক দাঁতের উপরে দিয়ে দেই, তাহলে তা হয়ে যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে তা। তার উপরে তিনটা ফোঁটা হয়। তো আমরা তিনটা ফোঁটা কেটে দিলাম। তিনটা ফোঁটা যদি আমরা ওই এক দাঁতের উপরে দেই, তখন সেটা হয়ে যাবে তা। অলরেডি আমরা তিনটা হরফ পেয়ে গিয়েছি, বা, তা, তা। ঠিক আছে। এবার আসি 3 নম্বর হরফ, নুন। এই নুন হরফটি একটু ব্যতিক্রম, মানে ও লিখতে গোল হলেও এটা এক দাঁত দিয়ে বোঝানো হয়, যেহেতু নুনের উপরে একটা ফোঁটা। তাই যদি এক দাঁতের উপরে এক নোক্তা আসে, তাহলে সেটা নুন। তারপর হচ্ছে ইয়া। তো ইয়াটাও লিখতে অন্যরকম, কিন্তু নিচে দুইটা নোক্তা দেখা যাচ্ছে, দুইটা ফোঁটা দেখা যাচ্ছে। যদি এটাও এক দাঁতের নিচে দুইটা ফোঁটা হলে ইয়া হবে। এক দাঁতের নিচে দুই ফোঁটা হলে ইয়া। এই হলো পাঁচটি হরফ। এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়। বা, তা, তা, নুন, ইয়া। তো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা এক দাঁত নিয়ে পড়লাম। এক দাঁত হচ্ছে হলো এক দাঁত থেকে পাঁচটি হরফ বের হয়, বা, তা, তা, নুন, ইয়া। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমি যে কথাগুলো বলেছি, কথাগুলো এখানে লিখে দিয়েছি। সেটা হচ্ছিল, এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা হয়। এক দাঁতের উপরে দুই নোক্তা হলে তা হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্যাঁচ লাগে একটা জায়গা, ইয়া আর তার সাথে। কারণ তার নোক্তাটা হয় উপরে আর ইয়ার নোক্তাটা হয় নিচে। অনেকে ইয়াকে তা বলে ফেলে, তাকে ইয়া বলে ফেলে। এটা একটু খেয়াল রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো আজকের পড়াটা এই এক দাঁত পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমরা গোল মাথা নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده.
وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যথারীতি আমরা আহ, ক্লাস নং 8 পর্যন্ত শেষ করেছি। তো আজকে আমাদের ক্লাস নং হবে 9। এবং গতকালকে আমরা যা শিখেছি সেটা আমরা একবার পুনরাবৃত্তি করব এবং আমাদের পরবর্তী যে লেসন সেখানে চলে যাব। গতকালকে আমরা সূরা ইখলাস আহ, শিখেছি। তো সূরা ইখলাসকে যদি আমি আরেকবার রিকলিং করি তাহলে কুল হু আল্লাহু আহাদ। কুল মানে বলো, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম নেই, তিনি দেননি। ইয়ালিদ, তিনি জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। আমাদের আজকের পড়া সূরা ফালাক। আমরা একটা গ্ল্যান্স আমরা গতকালকে দেখেছিলাম, আমরা একটু মোটামুটি আলোচনা করেছিলাম। আমরা সেই পড়াটাকেই আবার একটু রিকল করব, যাতে করে আমাদের মস্তিষ্কে একদম যেন এটা গেঁথে যায়। ইনশাআল্লাহ গেঁথে যাবেও। তো আমরা যদি একটা অর্থটাকে একটু বলি, কুল আউযু বিরব্বিল ফালাক। বলুন, কুল মানে বলুন বা বলো, আউযু আমি আশ্রয় চাই, আউযু আমি আশ্রয় চাই, বিরব্বি পালনকর্তার কাছে, বিরব্বি পালনকর্তার কাছে, আল ফালাক, ফালাক মানে ভোরের, প্রত্যুষের পালনকর্তার কাছে আমি আমি আশ্রয় চাচ্ছি। মিন, মিন মানে হতে বা থেকে। শাররিন, শাররি মানে যে কোনো অনিষ্টতা, খারাপ থেকে। মা খলাক, যা সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন সেই সবের সকল প্রকার অনিষ্টতা থেকে আমি কি চাচ্ছি? আমি আমার ওই যে আউযু, সকল মিনিং, বা এটাকে আরবিতে বলা হয় মারজা, মানে এটা রিটার্ন, এটা ব্যাক করে চলে আসবে, সে আউযু থেকে চলে আসবে। অর্থাৎ সকল প্রকার অনিষ্টতা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। অমিন, এবং হতে বা থেকে। শাররি, অনিষ্টতা থেকে। গসিকিন, গসিক মানে হলো যখন রাতের গভীরতাকে বলা হয় গসিক। ইজা ওয়াকব, যখন তা আরো গভীর হয়ে যায়। অকবের সাথে গসিকের সম্পর্ক আছে, এটা আমরা পরবর্তীতে সামনে যখন যাব সেটা আলোচনা করব। অমিন, এবং থেকে। কি থেকে? শাররি, অনিষ্টতা থেকে। আর নাফাসাত, নাফাসাত মানে ফুক দানকারী, মানুষের খারাপ চাওয়ার জন্য, খারাপ কাজ করার জন্য যখন ফু দেওয়া হয়। ফিল ও কদ, অর্থাৎ গিরায় গিরায়। তো এগুলোকে গজ বলে। বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামের নাম আছে, গজ বলে অনেকে। অনেকে গিরায় ফু দিয়ে মানুষের খারাপ চায়। তো এই ধরনের অনিষ্টতা থেকেও আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অমিন শাররি, অমিন শাররি। আপনারা জিনিস মনে রাখবেন, আমি আপনাদের সামনে এখন কোরআনের প্রতিটা শব্দকে ভেঙে ভেঙে আলোচনা করছি। এটাকে এটাকে আপনার যেটাকে বলি সেটা কোরআনের যে পড়ার যেটা আলাদা একটা যে প্যাটার্ন আছে, আপনার সেই প্যাটার্নে কিন্তু আমরা এখন নাই। আপনি যখন প্যাটার্নে যখন থাকবেন তখন এরকম হয়ে যাবে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অমিন, তখন আপনার নুনটা গুণা করতে হবে, কারণ শিন হচ্ছে অক্ষর হরফ। যার কারণে আমরা সেই কেরাত ওইটার প্যাটার্ন নেই, আমরা এখন প্রতিটা শব্দের প্যাটার্নে আছি। ঠিক আছে? যার কারণে আপনি তো বিভ্রান্ত হবেন না। তো অমিন শাররি হাসিদিন, অমিন মানে হতে বা থেকে, শাররি মানে হলো খারাপি থেকে। হাসিদিন, যারা হিংসাকারী, যে সকল লোকেরা হিংসাকারী। ইজা হাসাদ, ইজা মানে যখন, হাসাদা যখন তারা হিংসা করে। হাসাদা মানে হিংসা করা, যখন তারা হিংসা করে সেই সকল হিংসাকারীদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এখন প্রতিটা হার্ফ, প্রতিটা শব্দকে যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে একটু আলোচনা করি তাহলে আমরা পাচ্ছি কুল আউযু, এই দুটোই আমাদের পুরাতন শব্দ। কুল, এটা আমাদের 8 নম্বর ক্লাস আলোচনা হয়েছে, এবং আউযু সেটা আমাদের 3 নম্বর ক্লাস আলোচনা হয়েছে। কুল মানে বলুন, আউযু আমি আশ্রয় চাই। দেখুন আমরা এগুলো এত বারবার আলোচনা করছি, এই কোরআনের আয়াতগুলো এরকমই বারবার যত রিপিটিশন হবে আপনার আপনার আপনি যদি বাসায় একটু মনোযোগী হন, ইভেন আপনি যদি আমাদের ক্লাসে যদি আপনি একটু মনোযোগী থাকেন, দেখবেন যে এই অক্ষরগুলোর সাথে আপনি খুব আপনার অন্তঃকরণ একদম গেঁথে যাবে ইনশাআল্লাহ। তা কুল মানে বলুন, আউযু আমি আশ্রয় চাই, বিরব। বিরব, এই বাটা হলো 3 নম্বর আপনার আহ ক্লাসে আসে, এবং রব 6 নম্বর ক্লাসে আসে। বি মানে কাছে,
বি হচ্ছে হরফে জার, মানে প্রিপজিশন। আর রব্বি মানে হচ্ছে হলো প্রতিপালক। তাহলে বি রব্বি, পালন কর্তার কাছে। আল ফালাক, ফালাক মানে ভোরের। তবে আমি ভোরের পালন কর্তার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক। মিন মিন মানে থেকে, শাররি মানে অনিষ্টতা থেকে। মা, মার অর্থ তিনটা, যা, কি অথবা কি। তো এর মধ্যে আমাদের দুটো হরফ হচ্ছে পরিচিত, মাও আমাদের পরিচিত, মিন, এই দুটো শব্দ হচ্ছে আমাদের পরিচিত। দুটো শব্দ হচ্ছে আমাদের নতুন, খলাক এবং শাররি। তাহলে মা মানে হচ্ছে হলো যা, কি অথবা কি। আহ এই যে মা, তাহলে মা তো কি দাঁড়াচ্ছে? যা সৃষ্টি করা হয়েছে, খলাকা, যা সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন তার সকল প্রকার সৃষ্টির অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে আগের আয়াত যেটা আছে, এই যে ফালাক, ভোরের আপনি যখন ঘুম থেকে যখন উঠেন, ঘুম থেকে ওঠা শুরু করে আপনি যখন সারাটা দিন, আপনি পরবর্তীতে ঘুমের রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি সারাদিন যাই করেন না কেন, সেই যাই করুন না কেন, আপনি করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আশ্রয় চেয়ে নিচ্ছেন সূরা ফালাক পড়ে। এই সারাটা দিন যে সকল অনিষ্টতা হবে, এই সারাটা দিন যে ধরনের মানুষ আপনাকে নিয়ে যে বাজে চিন্তা করুক, আপনাকে নিয়ে কুমন্ত্রণামূলক কাজ করুক, আপনাকে নিয়ে হিংসা করুক, আপনাকে নিয়ে অহংকারমূলক আচরণ করুক, যাই করুক না কেন, এই সব কিছু হচ্ছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এখান থেকে আশ্রয় চাচ্ছেন। মিন শাররি, অনিষ্টতা থেকে। মা খলাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন, তিনি যা সৃষ্টি করেছে সেই সকল অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপর হচ্ছে খলাকা। খলাক অর্থ কি একটু আগে আলোচনা করেছে, খলাক মানে সৃষ্টি করা। তাহলে খলাক শব্দটা খলকু থেকে এসে সৃষ্টি করা, খলাকা মানে যে সৃষ্টি করেছেন বা যিনি সৃষ্টি করেছেন অথবা তিনি সৃষ্টি করেছেন। 3 নম্বর আয়াত, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। অমিন, অমিন এখানে দুটো শব্দ আছে, একটা একটা হচ্ছিল মিন। অর্থ হচ্ছে এবং, এবং মিন মানে থেকে। এবং শাররি মানে অনিষ্টতা থেকে, অনিষ্ট থেকে, খারাপি থেকে। তাহলে এখানে আমাদের দুটো শব্দ হচ্ছে আমাদের পরিচিত, অলরেডি আমরা শাররি শিখে এসেছি, অমিন আমরা আগের ক্লাসগুলোতে শিখে এসেছি। এবং 3টা শব্দ হচ্ছে আমাদের কাছে অপরিচিত, গসিকিন, ইজা, ওয়াকাব। তাহলে গসিকিন অন্ধকার। তাহলে দেখেন, ভোরের সৃষ্টিকর্তার কাছে, ভোরের যে রব, তার কাছে আমি নিজেকে আশ্রয় চাইলাম। সন্ধ্যা যখন হয়ে গেল, রাত যখন আসা শুরু করলো, রাতের সন্ধ্যার মাগরিবের যখন সময় হয়, সূর্য যখন ডুবে যায়, এই সময়টাকে বলা হয় শাফাক। শাফাক মানে হচ্ছে লালিমা। সূর্যের যাওয়ার পর সূর্যের যে যে লালিমা যে ভাবটা থাকে, সেটাকে বলে হচ্ছে লালিমা। এটা আরবিতে বলে শাফাক। সেটা যখন চলে যায় তখন পুরোপুরি অন্ধকার নেমে আসে, অর্থাৎ পুরোপুরি রাত্র নেমে আসে। তাহলে গসিকিন মানে হচ্ছে রাতের অন্ধকার। ইজা, যখন। ইজা মানে কি? ইজা মানে হচ্ছে হলো যখন। তাহলে ইজা মানে যখন, কোরআনে আপনি যত ইজা পাবেন সেই ইজার অর্থ মিনিং হবে যখন। অকব, যখন তা গভীর হয়, অকব। আল ওয়াকবু থেকে এসে, অকব অর্থ হচ্ছে হলো গভীরতা অথবা প্রবেশ করা। একটার থেকে যখন আরেকটার ভেতর যখন আমরা প্রবেশ করি, একটা দরজা থেকে যখন আমরা আরেকটা দরজায় প্রবেশ করি, এটাকে বলা হয় ওয়াকুব। তাহলে এখানে অকাবা অর্থ কি আসছে? গভীর হওয়া বা গভীর হয়। তাহলে প্রশ্ন চলে আসতে পারে, গসিকিনের অর্থ হচ্ছে রাতের অন্ধকার। তা রাতের অন্ধকার তো তখন তো গভীরতেই তো বোঝায়, তাহলে অকাবা শব্দটা কেন আসলো? এটার মূল কারণটা হচ্ছে, গসিকিন যখন রাতের অন্ধকার আসে, সেই অন্ধকারটা যখন যত সময় চলে যায়, সময়ের সাথে সাথে যখন মানুষ নিস্তব্ধ হয়ে যায়, এবং ওই নিস্তব্ধার রাতকে বলা হয় অকুব। অর্থাৎ দিনের আলো শেষ হয়ে যত সময় যাচ্ছে, তত বেশি রাত গভীর হচ্ছে। এটা হচ্ছে ওয়াকব। অর্থাৎ সেই রাতের অন্ধকার যখন আরো বেশি গভীর হওয়া শুরু করে, এই গভীরে রাতের অন্ধকারে মানুষ এবং মানুষের মতো যারা আছে, খন্নাস, খারাপ জিনিস যা কিছু আছে, সেটা মানুষের যদি অকল্যাণ চায়, সেটা আমার জানার ভেতরে হোক বা জানার বাহিরে হোক, আমি সেই সকল ধরনের অনিষ্টতা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। তমিন মানে থেকে, শারীরিক মানে অনিষ্ট বা খারাপি, গসিকিন রাতের অন্ধকার, ইজা যখন, অকবা তা গভীর হয়। 4 নম্বর আয়াত, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোট দুটো শব্দ হচ্ছে আমাদের নতুন, আর নাফাসাত, আল উকাদ, এই দুটো শব্দ হচ্ছে আমাদের নতুন। এবং 5টা শব্দের মধ্যে আমাদের 3টা শব্দই হচ্ছে হলো আমাদের পুরাতন, অমিন, শাররি, ফি।
অমিন এখানে যুক্ত শব্দ, অ এবং মিন একসাথে হয়ে আছে, এবং অ অর্থ হচ্ছে এবং, মিন মানে হতে বা থেকে, শারদি মানে অনিষ্ট। আজকেই আমরা শিখেছি ফি মানে হচ্ছে মধ্যে, ফি মানে হচ্ছে মধ্যে। তাহলে আন্নাফাসাত, নাফাসাত মানে হচ্ছে হলো ফুকদানকারীদের অনিষ্টতা, ফুকদানকারী অর্থাৎ যে ফুকে মানুষের খারাপই থাকে। আপনারা জানেন যে মানুষের এই খারাপ চাওয়া, এই যে জাদুটোনা, এইটার প্র্যাকটিস মুসা আলাইসাল্লাম থেকে মূলত অনেক বেশি বৃদ্ধি পাওয়া শুরু করে, এবং এটার চর্চা এখনো আছে পৃথিবীতে, এটার চর্চা এখনো আছে। যারা গ্রাম বাংলা যারা থাকে তারা জানে এই ব্যাপারগুলো। এই জাদুটোনার প্র্যাকটিস গুলো মানুষগুলো এখনো করে থাকে, বিভিন্ন শয়তানদের নাম অনুসরণ করে শয়তানের পূজা করার মাধ্যমে এই কাজগুলো করা হয়ে থাকে। তাহলে এরকম মানুষের খারাপ চাওয়ার জন্য যারা ফুক দেয়, যারা কোনো কিছুতে ফুক দেয়, এই ফুটা কোথায় দেয়? ফিল ওকাদ, গিটগুলোর মধ্যে। ওকাদ শব্দটা আলা আকদুন থেকে আসে। আকদুন মানে হচ্ছিল একটা দড়ির সাথে একটা দড়ি যুক্ত হয়ে যাওয়া। যখন আমরা কোনো একটা দড়িকে যুক্ত করে দেই, আটকে দেই, এটাকে বলা হয় আকদুন। এই জন্য আপনারা শুনবেন যে আমাদের বিয়ে শাদী, ছেলে মেয়ে যখন বিয়ে হয় আমরা কি বলি? আক্ত হইছে ওর। আক্ত মানে হচ্ছে হলো ওর সম্পর্কটা গিট্টু লেগে গেছে, আপনার হ্যাঁ গিটের সাথে আটকে গেছে, ওর সাথে লক করে দেওয়া হয়েছে। তাহলে মানুষ হিসেবে মানুষের খারাপই খারাপ হোক, খারাপ কিছু হোক, এই খারাপ হওয়ার জন্য মানুষ যখন জাদুটোনা করে, মানুষ যখন তাদের খারাপ জিনিস চাওয়ার জন্য আপনার এই ধরনের কুমন্ত্রণার ভিতর লিপ্ত হয়, তখন তারা যে ফুগুলো দিয়ে থাকে, এই ফুগুলোকে, এই ফুকারীদেরকে বলা হয় আন্নাফাসাত। তাহলে অলরেডি আমরা শিখেছি আল ওকুদ, ওকাদ, মানে আপনি শব্দটি হচ্ছে ওকদুন, যেটা অর্থ হচ্ছিল গিট। তাহলে এই শব্দটা হচ্ছিল ওকুদ থেকে আসে, ওকুদ এক বচন, ওকাদ হচ্ছে বহু বচন। তাহলে উকাত মানে হচ্ছে গিটগুলো। তাহলে এই গিটগুলোর মধ্যে যখন সেই ফুকদানকারীরা ফু দিয়ে থাকে মানুষের খারাপ চাওয়ার জন্য, তাহলে এই ধরনের অনিষ্টতা থেকেও আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। 5 নম্বর আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অমিন, অলরেডি এখানে আমাদের দুটো শব্দ অমিন এবং শাররি পরিচিত হয়ে গেছে অলরেডি। অমিন তো আগে থেকে পরিচিত, শাররি এতবার শাররি শাররি পড়ছি, শাররি অলরেডি আমাদের সামনে পরিচিত হয়ে গিয়েছে। তো আপনার এই শারীর মানে হচ্ছে অনিষ্ট বা অনিষ্টতা থেকে, অমিন শাররি সেই সকল অনিষ্টতা থেকে, হাসিদিন হিংসুক। তাহলে হাসিদিন মানে হিংসুক। হাসিদিন শব্দটি মূলত হাসাদ থেকে আসে। আল হাসাদু মানে হিংসা করা। তাহলে যিনি হিংসা করেন তাকে বলা হয় হাসিদ। আরবিতে বলা হয় এটা ইসমে ফাইল সিগা, অর্থাৎ যিনি হিংসুক, যিনি হিংসামূলক কাজ করেন তাকে বলা হয় হাসিদ। তো একজন ব্যক্তির নাম শুনেছিলাম যার নাম হচ্ছে হলো, এরকম একটা হাসি ব্যক্তির নাম শুনেছিলাম। তো এরকম মানে কোরআনের নাম পেলেই আপনার নাম রাখা যাবে না, তার মিনিং গুলো দিকে তাকাইতে হবে। তাহলে হাসিদিন মানে হচ্ছে হলো হিংসুক। ইজা, ইজা মানে যখন, হাসাদা হিংসা করে। তাহলে হাসাদা, হাসাদা মানে কি? হিংসা করে। আমি আবার বলছি, অমিন হতে শারীর অনিষ্ট, হাসিদিন হিংসুক, হাসিদিন হিংসুক, ইজা যখন, হাসাদা হিংসা করে। তাহলে সেই সকল অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, যে সকল হিংসুক লোকেরা হিংসা করে। তো মানুষ যখন হিংসা করে তখন এগুলো নজর লেগে যায়, যেটাকে আমরা বলি, বাংলায় বলি মানে বদনজর। যদিও বদনজর বাংলা হয়ে গিয়েছে, এটা শুধুমাত্র হলো ফার্সি শব্দ, ফার্সি এবং আরবি মিক্সড। বদনজর মানে হচ্ছিল মানে আপনার খারাপ চোখে দেখা, খারাপ ভাবে দেখা। তাই তো আশা রাখি এই আয়াতটি বুঝতে পেরেছেন, 5 নম্বর আয়াত। এবং সর্বশেষ, অলরেডি আয়াত আমাদের শেষ হয়ে গিয়েছে। তো আমরা যদি আরেকবার এটা চোখ বুলাই নেই, কুল মানে বলুন, আউজু আমি আশ্রয় চাই, বিরব্বি পালনকর্তার কাছে, আল ফালাক ভোরের, আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাই। কুল আপনি বলুন, মিন মানে থেকে বা হতে, শাররি অনিষ্টতা থেকে, অনিষ্ট থেকে, মা, মা অর্থ তিনটি, যা, কি অথবা, এই দুটোর মিনিং দেয় খালাকা, তিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন সেই সকল প্রকার অনিষ্টতা থেকে আমি কি চাচ্ছি? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অমিন শাররি সকল প্রকার অনিষ্টতা থেকে। কিসের অনিষ্টতা? গসিকিন রাতের অন্ধকারের যে সকল, রাতের অন্ধকারে যে সকল অনিষ্টতা হয়ে থাকে, সেই সকল অনিষ্টতা থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সকল এই আয়াতের মার্জা বা হচ্ছে আপনার এটার যে মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে এই যে আমি আগেই বলেছি আউজু,
আউযু বিরব, এই যে আউযু বিরব, এইটা দেখে ফিরে যাবে। তাহলে রাতের যত অনিশ্চয়তা থেকে আমি আশ্রয় চাচ্ছি, ইজা কব, যখন তা গভীর হয়। অমিন, ওই মানে হতে, সাটি মানে ওই অনিষ্টতা। আন্নাফাসাত, ফুকদানকারীদের অনিষ্টতা। যে সকল মানুষের খারাপ জিনিস চাওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য যে ফুক গুলো দিয়ে থাকে, ফু দিয়ে থাকে। কোথায় ফু দিয়ে থাকে? ফিল ও কদ, গিটের মধ্যে, দড়ির মধ্যে। অমিন মানে হতে বা থেকে, শাররি বা অনিষ্টতা থেকে, হাসিদিন মানে হিংসুক। তাহলে হিংসুকদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ইজা, যখন, হাসাদা, যখন সে হিংসা করে। যখন কেউ হিংসা করে, সেই সকল হিংসুকদের অনিষ্টতা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আগামীকালকে যেটা পড়বো, এটা একটু আমি একটু চোখ বুলিয়ে নিব। তো সবার আগে আমি একটু বলে নিতে চাচ্ছি যে আমাদের সাইদি খুব সুন্দর করে বলেছেন, মাশাআল্লাহ। সূরা তাগাবনের যে 11 নম্বর যে আয়াত, সেই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বিপদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন মানুষ একজনকে খুন করে ফেলে, মেরে ফেলে। তো এটাও তো একটা অনিষ্টতা, অনেক বড় ধরনের অনিষ্টতা। পৃথিবীর সবচেয়ে বড় অনিষ্টতা হচ্ছে গিয়ে আল্লাহর পথ থেকে ফিরে যাওয়া, আল্লাহর পথ থেকে বিমুখতা হওয়া, ঈমান চলে যাওয়া। আমরা আমি অনেক কথাই বলি, ইমান ইমান ইমান, কিন্তু আমাদের ইমান মানে নাকের ডগায়। মানে ইমান এত সহজ না, আবার ইমান এত কঠিনও না। ইমানের ছোট কিছু বিশ্বাস, সিম্পল বিশ্বাস, যে বিশ্বাসটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একত্র করে একত্রভাবে একত্র করে ফেলি, যদি অংশীদার স্থাপন করে ফেলি, আল্লাহর চেয়ে যদি আমি কাউকে এমন বা এমন একটা জায়গায় নিয়ে ফেলেছি, যেটা হইলো আল্লাহর আল্লাহর যোগ্যতাটাকে সেই জায়গাটা যাওয়ার, আর এইটার একমাত্র প্রাপ্য তো হচ্ছে আল্লাহর কাছে। কিন্তু সেটা আমি কোনো তার সৃষ্টির কাছে এটা ফিরিয়ে নিয়েছি, তখন সেটা শিরক হয়ে যায়। যার কারণে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আর অধিকাংশ লোকেরা ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। অধিকাংশ লোকেরা ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। তারা কিন্তু বলে না এরা বেঈমান, তারা বলছে মুশরিক। ওরা আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস করা সত্ত্বেও ওদের কথাবার্তায়, ওদের আচরণে, ওদের চিন্তাধারায় এমন বিশ্বাস রেখে দেয় যে বিশ্বাসগুলো আল্লাহর একাত্মবাদে গিয়ে হিট লাগে। একটা সময় ইমান চলেও যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সকল লোকদের ইমান চলে যায় এমন ভাবে, যেমন জব থেকে চুল যদি আলাদা করে ফেলা হয়, এটা বোঝাও যায় না যে চুল থেকে মানে জব তো প্রচুর, সেই জব থেকে একটা ফোঁটা ছিটা, একটা চুল আলাদা করে ফেলা হয়েছে। এটা যেমন বোঝা যায় না, বোঝার কোনো উপায় নেই, একইভাবে তাদের ইমানটা চলে যায়, তারা বুঝতেও পারে না। দ্বিতীয়ত হচ্ছে হলো, দুনিয়াতে যত বিপদ আসে, এই বিপদগুলো আসার জন্য উপর থেকে পারমিশন লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো পারমিশন না দেয়, সেই বিপদ কখনোই আসবে না। এটার উপর বিশ্বাসটা রাখতে হবে সবসময়। অনেকের সময় দেখা যায় কিছু কুসংস্কার, এটা হলে ওটা হয়, ওটা হলে ওটা হয়, এটা হলে ওইটা হয়, হ্যাঁ ওখানে গেলে এইটা হয়, এই ধরনের বিশ্বাসগুলো করার সাথে সাথে আমি ইমানে গিয়ে হিট লাগতেছে। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। তো এমন কোন বিপদ আসে না যে বিপদ আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন লাগে না। পরের লাইনে বলা হচ্ছে, একটাই আয়াত, তো পরের শব্দে বলা হচ্ছে, মা ইউমিনু বিল্লাহি ইয়াহদি কলবাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎ পথে পরিচালিত করে দেন। কলবাহু, তার কলকে, তার অন্তরকে সৎ পথে পরিচালিত করেন। সৎ পথ কোনটা? বিপদ যখন আসবে, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা তখন আপনি আল্লাহর দিকে আপনি আপনি নিজেকে ফিরিয়ে দিবেন। এবং আপনার এই বিশ্বাস রাখতে হবে, পরের ফ্রেজ যেটা, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয় তিনি তিনি পরিজ্ঞাত। আপনার যে বিপদটা আসে, বিপদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো মতো জানেন। তো আপনি আমার কাছে দোয়া করবেন, এবং এইখান থেকে, বিপদ থেকে পরিত্রাণ হওয়ার জন্য আপনি বাঁচার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর বিপদ যদি চলেই আসে, তখন এটা আপনার জন্য পরীক্ষা। আপনি তখন ধৈর্য ধারণ করতে হবে, এবং আপনার জন্য আপনি রিয়েকশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিয়েকশন দেখে, যখন আপনি পরীক্ষায় পড়ে যান, যখন আপনি বিপদে পড়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিয়েকশন দেখে, যে আপনি রিয়েক্টটা কি করেন। রিয়েক্টটা কি? আল্লাহ কি আমারই পাইলো? মানে এই ধরনের কথাগুলো হচ্ছে হলো আল্লাহকে অসন্তুষ্ট করা। তো সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বক্তব্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মানুষ তার মুখ দিয়ে এমন কথা বলে যা আল্লাহর আরশ কেঁপে ওঠে। আবার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার কথা পাকড়াও করবেন, তার ঈমান চলে যায়। আবার মানুষ তার মুখ দিয়ে এমন কথা বলে, এই কথা বলার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্তবা, তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ সম্পর্কে এমন কথা বলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তো এরকম আমাদের সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা, সুচিন্তা রাখতে হবে। কারণ মানুষের যখন বিপদ আসে তখন আমরা সবার আগে ব্লেমটা দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের কাছের কেউ যদি মারা যায় তখন দোষটা দিই আল্লাহকে, তখন দোষ দিই আল্লাহকে, আল্লাহ এখনই নিতে হইলো, এখন কি মরার টাইম হয়েছে। এই যে এই ধরনের শব্দ চয়ন, এই শব্দ চয়নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে সূরা নাস, সূরা ফালাক হচ্ছে হলো পৃথিবীতে যত ধরনের খারাপ, যত ধরনের খারাপি, যত ধরনের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাওয়া, আমি আল্লাহ জিম্মাদারিতে নিয়ে নেওয়া। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি আমাদেরকে বলতেন যে উমিরতু লানা ফি কুল্লি দুবুরিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক উম, নামাজে তিনি আমাদেরকে আদেশ করতেন সূরা নাস এবং সূরা ফালাক পড়ার। বিশেষভাবে হচ্ছে হলো আপনার ফজর এবং মাগরিব। তো দেখেন, এই যে বিরব্বিল ফালাক সকাল, ভোর, ওদিক থেকে হচ্ছে আহ শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন রাত হয়, রাতকে আমি মিলাতে পারি মাগরিব বা ইশা। তাহলে ওই যে সময়টায় আমি যে আল্লাহর কাছে নিজেকে আমি আশ্রয় চাচ্ছি সূরা নাস এবং সূরা ফালাক পড়ার মাধ্যমে, এবং আমি আমার ঈমানটাকে সবসময় তাজা করছি। আমরা অনেকে পাঠ করি কিন্তু মানে বুঝি না, এই মানে না বোঝার কারণে একদিক থেকে পাঠ করি, ওদিক থেকে আবার হচ্ছে শিরক করি। নামাজ পড়ে, রোজা রাখে, সিয়াম পালন করে, নামাজ পড়তে পড়তে মাথা দাগ বানিয়ে ফেলে, ওদিক থেকে আবার হচ্ছে গিয়ে আপনার হলো সুদ খায়, ঘুষ খায়। সূরা ফাতিহা প্রতিদিন করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ ও হেদায়েত চাবে কি, ও তো হেদায়েত নিজেই বুঝে না হেদায়েত জিনিসটা কি। কারণ ও তো শুধু আটানি করে মুখে মুখে, ও তো বুঝে পড়ে না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে প্ল্যাটফর্ম কোরআন আল ফাউন্ডেশন, যারা আমরা সম্পৃক্ত হয়েছি, ইনশাআল্লাহ আমরা কোরআনের মাধ্যমে আমাদের ইমানকে তাজা করবো, কোরআনের মাধ্যমে আমাদের ইমানকে পরিশীলিত করব, এবং কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ক্লোজ হবো ইনশাআল্লাহ। আমরা চলে আছি খুবই সংক্ষেপে আগামীকালকের পড়া সূরা নাস। সূরা নাসকে যদি আমরা একটু এক নজরে একটু পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস। কুল মানে বলুন, আউযু আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে, মালিকিন নাস মানুষের অধিপতি, ইলাহিন নাস মানুষের একমাত্র উপাস্য, মিন শাররিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ছদ্মবেশী কুমন্ত্রণাকারীর অনিষ্টতা থেকে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যে মানুষের অন্তরে ফিসফিস করে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন ও মানুষের মধ্যে মধ্যে থেকে। আমরা একটু একটু ভেঙে বোঝার চেষ্টা করি। পুরো আহ সর্বশেষ সূরা 114 নম্বর সূরা 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে চারটা শব্দের ভেতর তিনটা শব্দই হচ্ছে আমাদের পরিচিত, আলহামদুলিল্লাহ। তিনটা শব্দ আমাদের পরিচিত, একটা শব্দ হচ্ছে নতুন। কুল মানে বলুন, আউযু আমি আশ্রয় চাই, বিরব, বিরব মানে হচ্ছে পালনকর্তার কাছে। আগে কি ছিল, কুল আউযু বি রব্বিল ফালাক, এখন হচ্ছে রব্বিন নাস মানুষের পালনকর্তার কাছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মানুষের পালনকর্তার কাছে আমি আশ্রয় চাই, হে নবী আপনি বলুন। মালিক ইন্নাস, মালিক ইন্নাস এই দুটো শব্দই হচ্ছে আমাদের কাছে পরিচিত। মালিক মানে হচ্ছে অধিপতি, যেটা আমরা সূরা ফাতিহাতে পড়েছি, মালিক ইয়াউমিদ্দিন। আর নাস মানে মানুষের, এই মতো আমরা শিখলাম যেটা, মালিক ইন্নাস মানুষের অধিপতি, মানুষকে নিয়ন্ত্রণকারী, সেই মানুষের অধিপতির কাছে আমি নিজেকে আশ্রয় চাচ্ছি, তার কাছে আশ্রয় চাচ্ছি। ইলাহিন্নাস, ইলাহিন্নাস এই দুটো শব্দ হচ্ছে আমাদের কাছে পরিচিত। ইলাহ শিখেছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে ইলাহ উপাস্য, আর নাস মানে মানুষ, যেটা আজকে আমরা শিখলাম। ইলাহিন্নাস মানুষের ইলাহের কাছে, মানুষের উপাস্যের কাছে আমি কি চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মানুষ যার ইবাদত করে, মানুষ যাকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে, অর্থাৎ আল্লাহকে ইলাহ ইলাহ হিসেবে মেনে নিয়েছে, সেই ইলাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। 4 নম্বর আয়াত, যেখানে আমাদের চারটা শব্দ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তন্মধ্যে আমাদের দুটো শব্দই হচ্ছে পরিচিত, এবং বাকি দুটো শব্দ হচ্ছে আমাদের কাছে অপরিচিত। আল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস মানে ফিসফিসকারী বা কুমন্ত্রণাকারী, যে মানুষের কুমন্ত্রণা দেয়। এই যে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণা কে দেয়, জিন দেয়, মানুষ দেয়, দুটো গ্রুপই দেয়, কান ভারী করে। তার আরবিতে ফিসফিসকারী বা কুমন্ত্রণাকারী আরবিতে বলা হয় আল ওয়াসওয়াস। তাহলে আমি কুমন্ত্রণাকারী, ফিসফিসকারীদের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই যে কুমন্ত্রণাকারী সে কিরকম, আল খন্নাস
আল খন্নাস মানে ছদ্মবেশী, যে কিনা নিজেকে আড়াল করে হচ্ছে মানুষের অন্তরে আপনার হচ্ছে কুমন্ত্রণা দেয়। তো তার বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন। অলরেডি শিখেছি খন্নাস মানে হচ্ছে ছদ্মবেশী বা প্রবেশকারী। এখন তারা যে কুমন্ত্রণ দেয়, সে কুমন্ত্রণ কোথায় দেয়? আল্লাজি, যে, আল্লাজি মানে যে, ইউয়াসউইসু, যে ফিস ফিস করে বা যে কুমন্ত্রণ দেয়। তাহলে আগেটা শিখেছি আমরা, আগে শিখেছি আমরা আল ওয়াসওয়াস মানে হচ্ছে কুমন্ত্রণাকারী, মানে এটা একজন ব্যক্তি, সাবজেক্ট। আর দুঃখিত, ইউয়াসউইসু এটা হচ্ছে ভার্ব। তাহলে আল্লাজি, যে ইউয়াসউইসু, যে ফিস ফিস করে, যে কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, কিসের মধ্যে? সুদূর, অন্তরের মধ্যে। ওই অন্তর কার? আর নাস, মানুষের। তাহলে ফি সুদূর ইন্নাস, মানুষের অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয়। এখন মানুষের অন্তরে কুমন্ত্রণা কে দেয়? এটা তো প্রশ্ন। কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের বলে দিয়েছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষদের মধ্য হতে যারা জিন। আরবিতে জিন, জিন্নাহ, এই জিন্নাহ শব্দটি হচ্ছে জিন বুঝায়। জিনের অর্থ আছে, জিনের অর্থ হচ্ছে গোপন থাকা বা আড়ালে থাকা। জিনদেরকে আমরা দেখতে পাই না, যার কারণে জিনরা গোপনে, যে জিন আলাদা ডাইমেনশনে থাকে। জিন তো হচ্ছে আল্লাহর সৃষ্টি। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন জাতি ও মানব জাতি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে এইটাই হচ্ছে হলো এই জিন জাতি, যারা গোপনে থাকে। মিনাল জিন্নাতি, জিনদের থেকে। অন্নাস, এবং মানুষের থেকে। তাহলে এই জিনদের চরিত্র এবং মানুষের চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফুটিয়ে তুলেছেন। যারা অন্য মানুষের সম্পর্কে অন্যদের কান ভারী করে, কুমন্ত্রণা দেয়, মানে আপনার বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তাহলে সেই সকল লোকদের থেকেও আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আল জিন্না। আমরা আগামীকালকে জিন্না নিয়ে একটু আলোচনা করব। এই এই জিন্নার সব এই এই জিমের নিচে জের হওয়ার কারণে সেটা জিন জাতি হয়ে গিয়েছে, গোপন থাকা। এই জিমের উপর যদি জবর হয়ে যেত তাহলে এটা হয় জান্নাত অথবা উদ্যান। যদি সেই জিমের উপর পেশ হয়ে যেত জুন্না। জুন্না মানে ডাল। আগামীকালকে এটা আমরা শিখবো। তো আশা রাখি আপনাদের, আপনারা সবাই পড়া বুঝতে পেরেছেন। سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.